সম্পত্তিগত বিবাদের জের অবিলম্বে বাড়ি বিক্রি করার চাপ। ছোট ছেলের হাতে আক্রান্ত বৃদ্ধা মা, দাদা ও বৌদি। অভিযোগ দায়ের উত্তর বিধাননগর থানায়। সল্টলেকের সিএফ ব্লকের বাসিন্দা বৃদ্ধা মিনতি মুখার্জি, বয়স 87। বড় ছেলে দেবাশিস মুখার্জি, বৌমা মিলন মুখার্জিকে নিয়ে ওই 3 তলা বাড়িতে থাকেন। মিনতি মুখার্জির 2 ছেলে এবং 1 মেয়ে। ছোট ছেলে কর্মসূত্রে দুবাই ছিল। পরবর্তীতে তিনি ফিরে আসেন কলকাতায়। এরপর নিউ টাউনেই থাকতে শুরু করেন। দীর্ঘদিন ধরে ছোট ছেলে শুভাশিস মুখার্জি বাড়ি এসে বৃদ্ধা মায়ের উপর মানসিক চাপ তৈরি করত প্রতিনিয়ত। গত শনিবার 15 তারিখ 11টা নাগাদ নিউ টাউনের বাড়ি থেকে সল্টলেকের বাড়িতে আসে। বাড়ির গেট বন্ধ থাকায় ব্যাগে করে নিয়ে আসা হাতুড়ি দিয়ে বাড়ির গেট ভাঙে। গেটের পাশেই থাকা বিদ্যুতের মিটার বক্স ভাঙতে শুরু করে। আওয়াজ পেয়ে বৃদ্ধা মা 100 নম্বরে ফোন করে এবং আওয়াজ শুনে বড় ছেলে বৌমা বাধা দেয়। পুলিশে খবর দেওয়া হয়েছে শুনে তড়িঘড়ি ছোট ছেলে শুভাশিস মুখার্জি বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে। বড় ছেলে দেবাশিস এবং বৌমা বাড়ির সদর গেট বন্ধ করতে গেলে বড় ছেলেকে হাতুড়ি দিয়ে মারে। বৌমা গেট ধরে দাঁড়িয়ে থাকলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। পরবর্তী সময়ে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে এ তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বৃদ্ধা মায়ের ঘরে তালা লাগিয়ে দেওয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া, টিভি ফ্রিজ ভেঙে একাধিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে বাড়ি বিক্রির জন্য। এমনকি ছোট ছেলের অত্যাচার থেকে মুক্তি পেতে একাধিকবার থানার দ্বারস্থ হয়েছেন মিনতি মুখার্জি, কিন্তু কোনো ধরনের আইনি সহায়তা পাননি বলে অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা খবর। কি ধরনের ছেলে, কি ধরনের ছোট ছেলে, কি ধরনের অত্যাচার করছে? তারপরে এখানে একদিন বসে আছি, দেখি যে একটা লোক বড় অফিসে কাজ করে, তার বউ বউ ছেলে মেয়ে নিয়ে সব নিয়ে এই সিঁড়িতে উঠছে। আমি বলছি কে 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 কেউ যে আমরা একটু বলে থাকবো, বলে কে বলেছে থাকবো, বলে যে আমার ছোটো ছেলে বলেছে আমরা এখানে। আমার সে কি, তখন আমি চিৎকার করে উঠতে, ছোটো বড়ো ছেলে নিচে ছিল, ও উপরে উঠে আসলো, এসে তারপরে ও অনেক কথা বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে বের করে দিল। তারপর আরেকদিন ভাড়া নেওয়ার জন্য অবাঙালি কয়েকজন ওখান থেকে এসে ডাকছে ওকে, এরকম ধরনের অত্যাচার করছে। বলেছে যে কে ভাড়া দেবে বলেছে, বাড়ি এখন সব কিছু ঠিক হয়নি। দিয়েছিল ঘরে, এই যে আমি এখানে গিয়ে তারা দিয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, খুলবো না, তুমি বাড়িতে কি করবো কিনা বলো। আমি এই খাটের পর বসে আছি, ওই যে চলো তুই খোল খোল চিৎকার করছি। আমার যে কী হলো, এরকম করছে কেন, ছেলে এরকম তো ছিল না। তারপরে থানায় খবর দেওয়া হলো, ওরা আসলো, বলছি ওরা আসলো, এসে পুলিশ বলে তালা খুলে দিন, তালা খুলে দিন। তা ইয়ে তারপরে বলে টলে ওকে দিয়ে তালা খুলে দিয়ে চলে গেল। আবার আর একদিন এসে দরজা, আমার আমি চান করে আসছি, দরজা তালা দিয়েছে, ভাত টাত খাবো, আমাদেরকে সব তালা দিয়ে চলে গেছে ওই ফ্ল্যাটে। মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাড়ি বিক্রি করবার জন্য আপনার উপর প্রেসার ক্রিয়েট করছে। মেয়েটা প্রেসার করছে, ঠিক আছে, বাড়িটা নানান ধরনের খোঁজ খাওয়াছে, এরকম অত্যাচার করছে। এরপরে ওদের চাপ পড়ছে বাড়িতে। এই টিভিটা সেদিনকে প্রচুর টাকা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখন যত টাকা পাবো কি করে, আর ছেলেরা সংসার আছে ওদের মতন, আমার সে প্রচুর টাকা নষ্ট হয়েছে। এই টিভি কিনে দিয়েছে আমার নাতি, সেই টিভি নতুন টিভি, তার কেটে দিয়েছে। আর একটা যেন কী করেছে টিভি, আর একটা ফ্রিজের তার, ফ্রিজ টিভি সব নতুন কেনা, সব কেটে কুটে দিয়ে চলে গেছে। তারপরে আমি ফোন করলাম, কি রে তুই এরকম করলি, এত বড় ক্ষতি, আমি এরকমভাবে টাকা নষ্ট হচ্ছে। ও চুপ, তার কোনো উত্তর দেয় না। ছেলের নাম কি? শুভাশিস মুখার্জি। আবার আসে, এসে আমার কাছে থাকে, দুদিন থাকে, আমি যে ভালো বলে, আবার ওই মাথার মধ্যে কি হয় করে নিয়ে যায়। আমার ইচ্ছা আছে ওর সঙ্গে, ওর বউর সঙ্গে আমি সবাই মিলে একটা কথা বলি, বউ জানে কিনা সব কিছু, এটা জানানোর দরকার ওর ফ্যামিলিতে। ঠিক আছে। দিদি, কোথায় কোথায় মারা হয় আপনাকে? মারা হয়নি, মানে খেলার মেরে ফেলে দিয়েছেন। আমার এখানে মাথা ফুলে গেছিল, ইয়ে করে দেখা গেছে তো এখানে হেয়ার লাইন, সিটি স্ক্যানের হেয়ার লাইন ক্র্যাক হয়েছে। আর পড়ে যাওয়ার দরুন আমি মানে এখানে করতে আমার অসুবিধা হচ্ছে। আর হাঁটুতে ভীষণ মানে পড়ে ইয়ে লেগেছে, মানে হাঁটতে আমার কষ্ট হয়।
আর মাথাটা মানে সবসময় মানে একটা ইয়ের মতো হয়ে আছে, সোয়েলিং হয়ে আছে, এখানে হেমাটোমা হয়েছে, এরকম সব রক্ত জমে গেছে। মানে এইভাবে হাইপার হচ্ছে কারণটা কি? খুব আশ্চর্য ব্যাপার। তার কারণ হচ্ছে যে মানে এতদিন পর্যন্ত যখন ও বাইরে চাকরি করতো, দীর্ঘদিন প্রায় 25 বছরের মতো বাইরে চাকরি করেছে, বিদেশে ছিল, তখন যখন আসতো এখানেই থাকতো, একসময় একসঙ্গেই থাকা, সব আমার কাছেই সব খাওয়া দাওয়া সব কিছু হতো। কিন্তু হঠাৎ বাবার মৃত্যুর পর থেকে এই বাড়ি নিয়ে একটা এরকম ওদের অশান্তি শুরু করে। এবং রিসেন্টলি দুবাই থেকে, তার মানে ও নিজে একটা আলাদা ফ্ল্যাট করে রাজারহাটে থাকে। রিসেন্টলি একেবারে সেই ভয়ঙ্কর হয়ে ওঠে যে আমার এই বাড়িকে বিক্রি করতে দিতে হবে। এটা মাকেও বারবার বলে, বিভিন্নভাবে অত্যাচার শুরু করে, কখনো মার দরজা আটকে দিয়ে, কখনো মার বাইরে থেকে তালা দিয়ে, কখনো আমাদের তালা দিয়ে, হ্যাঁ, কখনো জিনিসপত্র ভেঙে চুরে, কখনো সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে চলে যাচ্ছে, কখনো টিভি সমস্ত তার ফার ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে, এইসব করছে বিভিন্ন। নিজের ফ্ল্যাট আছে উপরে, হ্যাঁ, থাকার যথেষ্ট জায়গা আছে, কিন্তু ওরা কেউ থাকবে না এখানে। ও না থেকে বাড়িটা বিক্রি করাতে চায়। কি বলছে? টাকাটা চাই ও, আমি বাড়িতে, আমার বাড়ি চাই না, আমার টাকা চাই, পুরো বাড়িটার টাকা আমি নেবো, তোমাদের কিছু আমি। ভাই বা আমার দিদি কেউ, মাকে বলেছে তুমি বেরিয়ে যাও, আমাদের বলেছে তোমরা বেরিয়ে যাও, তোমাদের তাড়িয়ে ছাড়বো, এরকম কতবার বলেছে। এবং ও বলেছে বাইরের লোক এনে ঝামেলা করবো, তোমার এইখানে সেখানে। তারপরে এসব করেছে, মাঝে মাঝে বিয়ের কানেকশান নিচ্ছে, সেটা মা বারণ করছে, কেটে দিয়েছে। এর আগে অনেকগুলো ঝামেলা হয়েছে, কোনো লাইন কেটে দিয়ে চলে ভীষণভাবে করে পালিয়ে যাচ্ছে কিছুদিন আগে, আবার এসে একদিন হঠাৎ ঝামেলা করছে। হয়তো উত্তক্ত হয়ে মা কিছুটা আর কি রেখে রেখে পুলিশের কাছে সিরিজ অফ কমপ্লেন করা হয়েছে। পুলিশ অ্যাবসলিউট ইনঅ্যাকশন অ্যাকচুয়ালি এই ব্যাপারে, বলছে ফোন করে পাচ্ছি না, অথচ ও এখানে এসে যাচ্ছে, তাই করে যাচ্ছে। এইগুলো নাকি ফোন করে পাচ্ছে না, অথচ ও তার মধ্যে এসে কতগুলো, এর মধ্যে 144, 107 এই সমস্ত কিছু হয়েছে। এবং এই ঘটনা যে 15/6 হয়েছে, তার এক সপ্তাহ আগে এসে ও ভয়ঙ্কর অশান্তি করে এবং উপরে সব ফ্রিজ টিভি সমস্ত নষ্ট করে চলে যায়, ইয়ে করে আমার মার যেটা নিচে আমাদের তালা দিয়ে চলে যায়। এই ঘটনাও পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো হয়, হ্যাঁ, পুলিশ কিছু ব্যবস্থা নেয়নি। ঠিক তার পরের শনিবার হঠাৎ এসে একটা হাতুড়ি সঙ্গে নিয়ে এসেছিল, মানে এই ক্যারিং দ্যাট হ্যামার অ্যাকচুয়ালি, এবং সেটা নিয়ে দুম দুম করে আমাদের পুরোনো দরজা ওই ইয়ের ওটাকে কি বলে, মাঝখানের যে এগুলো, হ্যাঁ, সেগুলো পাতলা ভেঙে ফেলে, ভেঙে ওইটা দরজা ভেঙে হঠাৎ করে এই দুটো ইলেকট্রিক যে মিটার আছে আমাদের, হ্যাঁ, একটা একতলার একটা দোতলা, সেটাকে একবারে উপড়ে দেয় হাতুড়ি মেরে মেরে। এত ভয়ঙ্করভাবে সে পুরো ফিটার ঝুলছে, তখন পরে ও পালিয়ে যেতে যায়। তখন আমরা দৌড়ে গিয়ে ওকে আটকানোর চেষ্টা করি, যে পালাচ্ছ কেন। আমি ছবি তুলতে গিয়ে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আমাকে মানে ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দেয়, ক্যামেরা ভেঙে গেছে। তারপরে বাইরে বেরিয়ে আমরা যখন আটকাতে গেছি, ও হাতুড়ি দিয়ে, ওনার এখানে কালশিটে আছে, এখানে মেরেছে, হাতুড়িটা দিয়ে মেরেছে।